বলেন, যদি গীবত করতে হয় তুমি তোমার আব্বার গীবত করো, যদি তোমার গীবত করতে মনে চাই তুমি তোমার আম্মার গীবত করো, তোমার ভাইয়ের গীবত করো, তারপরেও অন্তত আমলগুলা বাহিরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনি যদি আপনার আম্মার গীবত করেন তাহলে আপনার আমলগুলা কাইটা আপনার আম্মার আমল নামাই লিপিবদ্ধ করে দিবে। আর যদি আপনি অন্য একজনের গীবত করেন তাহলে আপনার আমলগুলো ওই অন্য ভাইয়ের আমল নামায় চলে যাবে। তাহলে কি আজ থেকে অন্যের গীবত করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। তাহলে গীবত করলে নিজের আব্বা আম্মার গীবত করো, নিজের ভাইয়ের গীবত করো। যদি অন্যের গীবত করি তাহলে নিজের আমলগুলা অন্যের আমল নামায় চলে যাবে। সেই জন্য গীবত করা ভালো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এমন একটা গুনাহ যা জেনার চাইতে বেশি ভয়ঙ্কর, জেনার চাইতে বেশি ভয়ঙ্কর। চিন্তা করা যায়। আর আমরা তো চাষটাল শরীফে গিয়া বসি, চা খায় আর বসে একজনের মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। চাষটালে গিয়া দেখবেন সেখানে ডাক্তারের অভাব নাই, কবিরাজের অভাব নাই, মন্ত্রীর অভাব নাই, সমস্ত চিকিৎসা ওই চাষটাল শরীফের মধ্য থেকে দেয়া দেয়। একজনের বলে ভাই আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, আর একজন বলবো নাপা 4টা খায় আলা। কি করে? 4টা নাপা খায় আলা। মানে চাষটালের মধ্যে গেলে ডাক্তারের অভাব নাই, কবিরাজের অভাব নাই, কোনে কি করলো না করলো সব গপ্প, সব আলাপ চাষতলের মধ্যে গিয়ে পাওয়া যায়। ঠিক কিনা? সব আলোচনা চাষতলের মধ্যে পাওয়া যায়। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন, যে ব্যক্তি অন্যের গীবত করলো সে যেন তার মৃত ভাইয়ের গোশত খাইলো। নাউজুবিল্লাহ বলেন। আমি যদি আপনাকে আপনার মৃত ভাইয়ের গোশত আপনার সামনে এনে দেই, আপনি কি খাবেন? খাবেন না। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গীবত করলো সে যেন তার মৃত ভাইয়ের গোশত খাইলো। নাউজুবিল্লাহ।